আমরা বিগত 17 বছর যাবত আমাদের নিজের ভোটের ইয়েটা আমরা দিতে পারছি। গণতান্ত্রিক দেশ, সেহেতু গণতান্ত্রিক ভোটাধিকারের তো নিশ্চিত করতে হবে। জুনের দিকে উনি হচ্ছে নির্বাচন দিয়েছে, নির্বাচনের তো ওই সময় নির্বাচনটা করা উচিত, আসলে এটাই বেটার হবে আমার মনে হয়। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠে, জনতার কণ্ঠে। আপনাদের সাথে আছি আমি সাদমান রাকিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আমরা দেখছি আমাদের বর্তমান যে জাতীয় নির্বাচন ঘিরে অনেক আলোচনা, সমালোচনা, রাজনৈতিক বিশ্লেষণ চলছে। আমাদের বর্তমান যেই ইন্টারিম গভর্নমেন্ট তারা চাচ্ছে আগামী বছর জুনে নির্বাচন দিতে, কিন্তু অনেক রাজনৈতিক দল চাচ্ছে যে এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এখন আমরা চলুন জেনে আসি আসলে আমাদের সাধারণ জনগণ কি চাচ্ছে, তারা নির্বাচন কবে চায়, কিভাবে চায়। চলুন শুনে আসি তাদের কথা। আসলে নির্বাচনটা আমার মনে হয় যে যত দ্রুত হইলে একটু ভালো হয়। ডিসেম্বরের মাধ্যমে হইলে নির্বাচনটা ভালো হয়, যেহেতু আমরা বিগত 17 বছর যাবত আমাদের নিজের ভোটের ইয়েটা আমরা দিতে পারতেছি না, বা জনগণেরও একটা ইয়ে আছে। আর একটা জাতীয় সরকার হইলে অবশ্যই ভালো হয়, বা দেশের উন্নয়ন সবকিছু মিলাই মানে ইয়ে হয় আর কি। ডিসেম্বরের মাধ্যমে যদি নির্বাচনটা হয় তাহলে ভালো হয়। এই যে সরকার এখন আছে, আপনার ডক্টর ইউনূস সরকার, উনি ডিসেম্বরে নির্বাচন দিলে 18 মাস হয়। আসলে অতীতে আমরা যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছি, সংগ্রাম করছি, বা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগ আন্দোলন করছে, বিএনপি আন্দোলন করছে, এরা হয়তো আন্দোলন করে 3 মাসের জন্য এটা তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগপ্রাপ্ত পাইতো। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। 3 মাসে যে নির্বাচন উনি করে ফেলতো, বা 3 মাসে যে একটা রূপরেখা দিত, ওই রূপরেখার চাইতো ডক্টর ইউনূস সরকার উনি 18 মাস পাচ্ছে। 18 মাসে আমরা বুঝতে পেরেছি যে হয়তো উনি একটা সংস্কার করতেছে, কিন্তু সংস্কারটা ধরেন আমার যদি মনোভাব থাকে বা মনে চায় আমি একদিনে সংস্কার করব, বা 2 দিনে করব, বা 5 মাসে করব, 1 বছরে করব, কিন্তু এ নিয়ে কাজ করলে আমার মনে হয় যে ডিসেম্বরে নির্বাচন করাটা সম্ভব। বিপ্লবী সরকার কতদিন থাকতে পারে? এটা বিপ্লবী সরকার কতদিন থাকতে পারে, যেহেতু এটা একটা গণতান্ত্রিক দেশ, সেহেতু গণতান্ত্রিক ভোটাধিকারের তো নিশ্চিত করতে হবে। তারপরে সেই ক্ষেত্রে তো প্রায় ডিসেম্বর যদি হয়ে যায় তাহলে তো 1.5 বছর হয়ে যায়। একটা গণতান্ত্রিক দেশে ইন্টারিম সরকার 1.5 বছর থাকবে, এটা আসলে আমার কাছে কেন যেন মানে অন্যরকম মনে হচ্ছে আর কি। সংস্কার তো যে কোনো নির্বাচিত সরকার এসেও করতে পারে, সেক্ষেত্রে যে দলই ক্ষমতায় আসুক তারাও তো এসে সংস্কার করতে পারে। সংস্কারটা জরুরি, সেটা নির্বাচিত সরকার করতে পারে। তো এখন ডক্টর ইউনূস বর্তমানে আছেন, উনি হচ্ছে ভালো একজন মানুষ, ওনার নোবেল প্রাপ্ত একজন মানুষ, ওয়ার্ল্ডের ভিতরে সম্মানিত একজন মানুষ। উনি আলহামদুলিল্লাহ যেভাবে চালাচ্ছে, এভাবে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ ভালোই চালাচ্ছে। অন্যান্য যত সরকার ছিল সবার চাইতে উনি আলাদাভাবে চালাচ্ছে। তো আশা করি উনি যতদিন থাকবে ততদিন ভালোভাবে চালাবে। এই জন্য আমি চাচ্ছি, উনি যেহেতু বলছে যে জুনের দিকে উনি হচ্ছে নির্বাচন দিয়েছে, নির্বাচন করবে, তো ওই সময় নির্বাচনটা করা উচিত, আসলে এটাই বেটার হবে আমার মনে হয়।